গুনাহ করতে করতে আমলনামা কালো করে ফেলেছে, পেরেশান হয়ে গেছে, মনে করে আমাকে আল্লাহ তাআলা মাফ করবেন না। কত যুবক এমন আছে, যুবক অন্যায় করতে করতে আমলনামা কালো করে ফেলেছে। সকালে অন্যায় করে, বিকালে অন্যায় করে, ঘরেও করে, বাহিরেও করে, রাস্তায়ও করে, গোপনেও করে, প্রকাশ্যে করে। আর এই যুবক মনে করে আমি এত গুনাহ করেছি, আল্লাহ তাআলা ক্ষমা করবেন না। অথচ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে বলেন, ইস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা। তোমরা তোমাদের রবের কাছে ক্ষমা চাও, বলো আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। দিল লাগায় আল্লাহ তাআলার কাছে বলো, আল্লাহ আমি ক্ষমা চাই, আমি মাফ চাই। আল্লাহ আমি গুনাহ করতে করতে আমলনামা কালো হয়ে গেছে। মা ঘরে জায়গায় দেয় না, বাবা ঘরে জায়গা দেয় না, আত্মীয় স্বজনের কাছে গেলে দাম নাই, বন্ধু বান্ধবের কাছে দাম নাই। আল্লাহ তাআলা বলেন, ইস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা। তুমি তোমার রবের কাছে ক্ষমা চাও, তোমার রব তোমাকে ক্ষমা করে দিবেন। তুমি রাতের বেলায় উঠে ক্ষমা চাও, রব ক্ষমা করে দিবেন। নামাজের পরে ক্ষমা চাও, রব ক্ষমা করে দিবেন। তুমি দুইটা চোখের পানি ফেলে ক্ষমা চাও, রব ক্ষমা করে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাহু কানা গাফফারা, ইন্নাহু কানা গাফফারা। তোমার রব এমন যিনি তোমাকে ক্ষমা করে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুন নূহের মধ্যে বলেন, নূহ আলাইহিস সালাম তার জাতিকে দাওয়াত দিতেছিলেন, দাওয়াত দেওয়ার পরে তারা তার কথাগুলো মানে নাই। কথাগুলো না মানার কারণে একটা পর্যায়ে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ধ্বংস করে দেন। সেই কথাগুলো আমরা জানি, কিন্তু কোরআনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতগুলো আমাদেরকে দিয়া দিলেন। আমাদের জীবনের মধ্যে অনেক সমস্যা আছে, আমাদের জীবনের মধ্যে আমরা পেরেশান হয়ে যাই, আমরা জিন্দেগি চলার পথে আমাদের অনেক বিপদের মধ্যে সম্মুখীন হয়ে যায়, অভাব অনটনের মধ্যে পড়ে যাই, সন্তান কথা শোনে না, মা বাবা পেরেশান হয়ে যায়। অনেক সময় চাকরি বাকরি করি, আমার চাকরির মধ্যে সমস্যা, অভাব অনটনে পড়ে যায়। এভাবে প্রত্যেকটা মানুষ কোনো না কোনো সমস্যার মধ্যে পড়ে যায়, ঠিক কিনা বলে? এক একজনের এক এক সমস্যা। তো এই সমস্যাগুলো সমাধান কোথায় দিয়েছে? কোরআনে আল্লাহ তাআলা দিয়েছে। হযরত হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি যুগ শ্রেষ্ঠ বুজুর্গ ছিলেন। ওনার কাছে এক ব্যক্তি আসলো, আয়েশা বলল যে বৃষ্টি হয় না, কিছু আমল চাই, আমল দিয়ে দেন। হাসান বসরি বলেন, যাও ইস্তিগফার পড়ো। আরেক ব্যক্তি কিছুক্ষণ পরে আসে, আসার পরে বলে, সন্তান নিয়ে বড় পেরেশানিতে আছি, কিছু আমল দিয়া দেন। হাসান বসরি বলে, যাও ইস্তিগফার পড়ো। আরেক ব্যক্তি এসে বলে, চাকরি করি, ব্যবসা করি, কিন্তু লাভবান হয় না, টাকা পয়সা জমাইতে পারি না, টাকা পয়সা নিয়ে বড় পেরেশানিতে আছি, একটু আমল দিয়া দেন, যে আমল করলে আমার টাকা পয়সা বরকত হবে। তিনি বলেন, যাও যাও ইস্তিগফার পড়ো, তোমাকে আল্লাহ তাআলা বরকত দিয়া দিবেন। আরেকজন আয়েশা বলে, আমার বাড়িঘর নাই, বাড়িঘর বানানো দরকার। হাসান বসরি আমল দিয়া দেয়, যাও যাও ইস্তিগফার পড়ো। এভাবে যেই কাজের জন্যই আসে বলে, যাও ইস্তিগফার পড়ো। হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি ওনার দরবারে ওনার খাদেম রাইখা বলে, হাসান বসরি আপনার দরবারে আইসা এক আজীব কারবার দেখলাম, যেই আসে তাকেই আপনি এই আমল দিয়া দেন, যেই আসে তাকেই আপনি এই আমল দিয়া দেন, যেই আসে তাকেই বলেন যাও যাও ইস্তিগফার পড়ো, যেই আসে তাকেই বলেন যাও যাও ইস্তিগফার পড়ো। হাসান বসরি ডাইকা বলে, হে আমার খাদেম, তুমি শুনে নাও, এই আমল, এই কথা, এই ঔষধ আমি আমার নিজের পক্ষ থেকে দেই নাই, এই ঔষধ আর এই আমল আল্লাহ তাআলা কোরআনের মধ্যেই দিয়া দিছি। বলেন না, জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এই আমল কোথায় আছে? কোরআনে আছে। আল্লাহ তাআলা বলেন, তোমার সম্পদের সমস্যা, টাকা পয়সার সমস্যার মধ্যে আছো, তুমি ইস্তিগফার করো,
আমি আল্লাহ তোমার সমস্যার সমাধান করে দিব। তোমার সন্তান কথা শুনে না, তোমার সন্তান কথা শুনে না, সন্তান তোমার কথা মানে না, বিপদে চলে, তাহলে তুমি ইস্তেগফার পড়ো, আমি আল্লাহ তোমার সমস্যার সমাধান করে দিব। সন্তান হয় না, কত মা বাবা আছে সন্তানের জন্য দিনেও কাঁদে রাতেও কাঁদে, রাতের বেলায় কান্না করতে করতে চোখের পানিও শুকায়া যায়, সন্তান হয় না। ডাক্তারের কাছে যায়, সন্তান হয় না। কত মানুষের কাছে যায়, দুঃখ করে, সন্তান হয় না। আল্লাহ তাআলা বলেন ইস্তেগফার পড়ো, তোমাকে সন্তান আমি আল্লাহ দিয়া দিব। সন্তান দেওয়ার মালিক কে? আমরা সন্তান হয় না কার কাছে যাই? বাবার কাছে যাই। সন্তান হয় না মাজারে যাই, সন্তান হয় না ডাক্তারের কাছে গিয়ে আমরা পড়ে থাকি। অথচ আল্লাহ তাআলা বলতেছেন তোমার সমস্যা সন্তান হয় না, আমি আল্লাহ তোমার সমস্যা সমাধান করে দিব। বলেন সুবহানাল্লাহ। আমার আপনার বাড়িঘর নাই, বাড়িঘরের সমস্যা, আল্লাহ তাআলা বলেন তুমি ইস্তেগফার করো, আমি আল্লাহ তোমার সমস্যার সমাধান করে দিব। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে বলেন ফাকুলতু ইস্তাগফিরু রাব্বাকুম ইস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা ويمددكم بأموال وبنين ويجعل لكم جنات ويجعل لكم أنهارا। তোমরা আল্লাহ তাআলার কাছে ইস্তিগফার পড়ো, আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাও, আল্লাহ তাআলার কাছে তোমরা ইস্তিগফার করো, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তোমার জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা করে দিবেন। অনেক ভাই আছে এমন গুনাহ করতে করতে আমলনামা কালো করে ফেলেছে, পেরেশান হয়ে গেছে, মনে করে আমাকে আল্লাহ তাআলা মাফ করবেন না। কত যুবক এমন আছে, যুবক অন্যায় করতে করতে আমলনামা কালো করে ফেলেছে, সকালে অন্যায় করে, বিকালে অন্যায় করে, ঘরেও করে, বাহিরেও করে, রাস্তায়ও করে, গোপনেও করে, প্রকাশ্যে করে। আর এই যুবক মনে করি আমি এত গুনাহ করেছি, আল্লাহ তাআলা ক্ষমা করবেন না। অথচ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে বলেন ইস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা। তোমরা তোমাদের রবের কাছে ক্ষমা চাও, বলো আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। দিল লাগায় আল্লাহ তাআলার কাছে বলো আল্লাহ আমি ক্ষমা চাই, আমি মাফ চাই। আল্লাহ আমি গুনাহ করতে করতে আমলনামা কালো হয়ে গেছে। মা ঘরে জায়গা দেয় না, বাবা ঘরে জায়গা দেয় না, আত্মীয় স্বজনের কাছে গেলে দাম নাই, বন্ধু বান্ধবের কাছে দাম নাই। আল্লাহ তাআলা বলেন ইস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা। তুমি তোমার রবের কাছে ক্ষমা চাও, তোমার রব তোমাকে ক্ষমা করে দিবেন। তুমি রাতের বেলায় উঠে ক্ষমা চাও, রব ক্ষমা করে দিবেন। নামাজের পরে ক্ষমা চাও, রব ক্ষমা করে দিবেন। তুমি দুইটা চোখের পানি ফেলে ক্ষমা চাও, রব ক্ষমা করে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাহু কানা গফফারা ইন্নাহু কানা গফফারা। তোমার রব এমন যিনি তোমাকে ক্ষমা করে দিবেন। শুধু তাই নয়, শুধু তাই নয়, একজন মানুষ ইস্তিগফার যখন করে, করতে 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 এমন হয়ে যায় আল্লাহ তাআলার কাছে এত প্রিয় হয়ে যায়, আল্লাহ তাআলার এত প্রিয় হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাকে মুস্তাজাবুদ দাওয়াত বানায়া দেয়। মুস্তাজাবুদ দাওয়াত কাকে বলা হয়? মুস্তাজাবুদ দাওয়াত বলা হয় এমন ব্যক্তিকে সে যেই দোয়া করে সেই দোয়া আল্লাহ তাআলা কবুল করে নেয়। মুস্তাজাবুদ দাওয়াত বলা হয় এমন ব্যক্তিকে হাত উঠায়া আল্লাহর কাছে যা চায় আল্লাহ তাআলা তাকে তাই দিয়া দেয়। আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি যুগ শ্রেষ্ঠ আলেম ছিলেন। ইমাম আবু হানিফা বড় আলেম ছিলেন, যুগ শ্রেষ্ঠ আলেম ছিলেন। ইমাম শাফিঈ, ইমাম মালিক, ইমাম আহমদ ইবনে হাম্বল, এই আহমদ ইবনে হাম্বল অনেক বড় আলেম ছিলেন। হাজার হাজার হাদিসের সংকলনের এক কিতাব আছে মুসনাদে আহমদ ইবনে হাম্বল। এই আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি বিভিন্ন সময় সফরে যাইতেন। একবার শীতের বেলায় সফরে বের হয়ে যান,
সফরে যাওয়ার পরে একদিন এক মসজিদের মধ্যে নামাজ আদায় করে, মাগরিবের নামাজ আদায় করে, এশার নামাজ আদায় করার পরে তিনি মসজিদে থাকার জন্য আবেদন করে। মসজিদ থেকে মসজিদের খাদেম বলে, মসজিদে লাগিয়ে দিব, থাকা যাবে না। সে তো আর জানে না এই আহমদ ইবনে হাম্বল যুগ শ্রেষ্ঠ বুজুর্গ, গোটা বিশ্বের মধ্যে শ্রেষ্ঠ বুজুর্গ। সে বলে থাকা যাবে না। আহমদ ইবনে হাম্বল চিন্তা করে পরিচয় দেওয়ার দরকার নাই, আমার এক অন্য জায়গায় থাকার ব্যবস্থা করে নিব। তিনি যাইতে থাকেন, যাইতে যাইতে যা দেখেন বাজারের মধ্যে একটা চুলা জ্বলতেছে, একটা দোকানের মধ্যে চুলা জ্বলতেছে। চিন্তা করলেন শীতের রাত্র, চুলার পাশে যদি থাকি তাহলে আমার একটু গরম লাগবে, আরাম লাগবে, রাতটা এখানে কাটায়া দেই। রাত কাটানোর জন্য সেখানে চলে গেলেন। যে দেখেন আহমদ ইবনে হাম্বল যুগ শ্রেষ্ঠ বুজুর্গ, ওই চুলার রুটি বানাইতেছে একটা যুবক ছেলে। রুটি বানায় এক যুবক ছেলে, রুটি বানায় মনে মনে কি যেন বলে। রুটি যখন বানায় কি যেন বলে, রুটি বানায়া যখন কাস্টমারকে দেয় কি যেন বলে। এভাবে যেই কাজে করে মনে মনে কি যেন দোয়া পড়ে। আহমদ ইবনে হাম্বল আশ্চর্য হয়ে গেলেন। যুবক বয়সতে এমন ইবাদত গুজার কোন যুবক আমি দেখি নাই, খুব কম দেখছি যুবক বয়সে ইবাদত করে। আজকাল আমাদের যুবকের চিন্তা হলো এখন মাত্র যৌবন, এখন একটু আনন্দ ফুর্তি করে নেই, বাইক নিয়ে ঘোরাফেরা করে, এখন একটু মাস্তি করে নেই। মনে হয় যেন যুবকের সাথে আল্লাহর কন্টাক্ট হয়ে গেছে, এখন সে মারা যাবে না। মনে হয় যেন যুবকের সাথে আজরাইল মালাকুল মউতের কন্টাক্ট হয়ে গেছে, তাকে জান কবজ করার জন্য আসবে না। যুবক চিন্তা করে কিছু আরাম আয়েশ করে নেই, কিছু ভোগ বিলাস করে নেই, কিন্তু দেখা যায় হঠাৎ করে মালাকুল মউত তার সামনে এসে যায়। তার ভোগ বিলাস সব শেষ হইয়া, তার দুনিয়াও শেষ হইয়া যায়, আখিরাতও শেষ হইয়া যায়। আহমদ ইবনে হাম্বল দেখলেন এই যুবক কি জনক পড়ে আর মানুষকে কাস্টমারকে সেবা দেয়। একটা পর্যায়ে যখন সব মানুষ চলে যায়, রাত গভীর হয়ে যায়, আহমদ ইবনে হাম্বল যুবকটার পাশে যায়, যে বলে যুবক ভাই আমার, অনেক যুবক দেখেছি, তোমার মতো এমন যুবক দেখি নাই। কি বলো তুমি, কি আমল করো তুমি, তোমার ঠোঁট দুইটা লড়ে দেখি। যুবক বলে হুজুর আমি তো আপনাকে চিনি না, কারণ যুবক কোনদিন আহমদ ইবনে হাম্বলকে দেখে নাই। বলে আমি যখন রুটি বানাই তখনও বলি আস্তাগফিরুল্লাহ, যখন রুটি দেই তখনও বলি আস্তাগফিরুল্লাহ, যখন কাস্টমারকে দেই তখনও বলি আস্তাগফিরুল্লাহ। আহমদ ইবনে হাম্বল জিজ্ঞেস করেন কেন তুমি এই জিকির করো, কি লাভ কি ফায়দা তুমি পাইলা? যুবক বলে এ হুজুর আপনাকে আমি শুনিয়ে দেই, আমি এই আমল এমনি এমনি করি না, এই আমল করতে করতে আল্লাহ তাআলা আমাকে এত বড় নিয়ামত দিয়েছেন, আল্লাহ তাআলা আমাকে মুস্তাজাবুদ দাওয়াত বানায়া দিয়েছে। বলে কি বলো তুমি, মুস্তাজাবুদ দাওয়াত হয়ে গেছে? বলে হ্যাঁ, আমি আল্লাহ তাআলার কাছে যেই দোয়া করি ওই দোয়াই আল্লাহ তাআলা কবুল করেন। বলে না সুবহানাল্লাহ। বলো কি? হ্যাঁ হুজুর, এই জন্য ইস্তিগফার আমার কাছে এত বেশি প্রিয়, ইস্তিগফার আমার এত ভালো লাগে যে আমি যখনই ঘুম থেকে উঠি, ঘুম থেকে ওঠা পর্যন্ত, আরেকবার ঘুমে যাওয়ার আগ পর্যন্ত যত অবসর সময় আছে কোনো সময় আমার খালি যায় না, পুরা সময় আমি ইস্তিগফারে কাটাই। বলেন না সুবহানাল্লাহ। তো বলে হ্যাঁ যুবক, তোমার মতো এমন যুবক আমি পাই নাই, তো মুস্তাজাবুদ দাওয়াত হয়ে গেছো, তার প্রমাণ কি? বলে হুজুর আমি ইস্তিগফার পড়ার কারণে আল্লাহ তাআলার কাছে যত দোয়া করেছি প্রত্যেকটা দোয়া আল্লাহ তাআলা আমার কবুল করে নিছে। একটা দোয়া আল্লাহ তাআলা ফিরায় দেয় নাই। বাকি একটা দোয়া এমনও আছে যেই দোয়াটা এখনো পুরা হয় নাই, এখনো ওই দোয়াটা আমার পুরা হয় নাই। বলে কি বলো? হ্যাঁ, বলতেছে যে হুজুর আমার মনে বড় শখ, এই যুগের শ্রেষ্ঠ আলেম, নাম শুনেছি অনেক মানুষের কাছে, কত নাম শুনলাম কিন্তু দেখতে পাইলাম না। আজকের যুগের মধ্যে আমরা আলেমদেরকে দেখি, ভিডিওতে দেখি, বিভিন্নভাবে দেখি,
কিন্তু ওই সময়ের মধ্যে মোবাইল ছিল না, ভিডিও ছিল না, কাউকে দেখার সৌভাগ্য হতো না, বরং দূর থেকে নাম শুনতো আর মনে মনে লালন করত। আজকাল আমার আপনার অনেকের মন চায় যে আমরা ও গায়ককে দেখব, অনেক লেখককে দেখব, অনেক খেলোয়াড়কে দেখব, এভাবে আমার আপনার মন চায় দুনিয়াবি সেলিব্রিটিদেরকে দেখার। অথচ ওই যুবকের মন ছিল ওই যুগের মধ্যে সর্বশ্রেষ্ঠ অলি, সবচেয়ে বড় বুজুর্গ, সবচেয়ে বড় আলেম, সবচেয়ে বড় মুহাদ্দিস আহমদ ইবনে হাম্বলকে দেখা। যুবক বলে, হুজুর আমার মনে মনে সাধ, মনে বড় ইচ্ছা আহমদ ইবনে হাম্বলকে আমি দেখব, কিন্তু আজ পর্যন্ত ওনার সাক্ষাৎ হয় নাই। আহমদ ইবনে হাম্বল যখন এই যুবকের এই কথা শুনলেন, উনি সাথে সাথে যুবককে কোলে নিয়া, যুবককে মাথাটা কাছে নিয়া, যুবকের সাথে মাথা মিলাইয়া বুকে জড়ায় বলতেছে, যুবক তুমি শুনে নাও, আজকে আল্লাহ রাব্বুল আলামিন ইস্তিগফারের বরকতে, ইস্তিগফারের উসিলায় তোমার এই দোয়াটাও কবুল করে নিয়েছে। তোমার এই দোয়াও কবুল করে নিয়েছেন আল্লাহ তাআলা। তার কারণ আমি মসজিদে থাকার জন্য গিয়েছিলাম, খাদেম আমাকে থাকতে দেয় নাই। আল্লাহ তাআলা চেয়েছেন যে আমি আহমদ ইবনে হাম্বল যেন তোমার সাথে সাক্ষাৎ হয়ে যায়। এই জন্য এই শীতের রাতে আমাকে কষ্ট দিয়া তোমার মতো একজন যুবক, তোমার মতো একজন আল্লাহওয়ালা যুবকের কাছে আল্লাহ তাআলা আমাকে পাঠিয়ে দিয়েছে। বলেন না সুবহানাল্লাহ। কিসের বদৌলতে, কিসের বরকতে? ইস্তিগফারের বদৌলতে এক যুবক আল্লাহওয়ালা হয়ে গেছে। শুধু তাই নয়, যুগ শ্রেষ্ঠ আলেমকেও আল্লাহ তাআলা সেই যুবকের কাছে পাঠাইয়া দেয়, সেই যুবকের দরবারে আল্লাহ তাআলা পাঠাইয়া দেয়। এর বড় কারণ হচ্ছে ওই যুবক দিল থেকে আল্লাহ তাআলার জিকির করেছিল, আল্লাহ তাআলার কাছে ইস্তিগফার করেছিল। এজন্য আল্লাহ তাআলা তাকে মুস্তাজাবুদ দাওয়াত বানিয়ে দিয়েছে। আমরা যারা এখানে উপস্থিত হয়েছি, আমরা কি চাই না যে আমরাও মুস্তাজাবুদ দাওয়াত হয়ে যাই? আমরা কি চাই না যে আমি দোয়া করব, সাথে সাথে কে কবুল করবেন? আল্লাহ। কে কে চাই? আমরা হাত উঠে দেখাই। যদি আমরা চাই তাহলে প্রত্যেকে ইস্তিগফারের আমল বেশি বেশি করি। কি সহজ? আস্তাগফিরুল্লাহ, 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 আস্তাগফিরুল্লাহ। দিল থেকে এই দোয়া করেন, আল্লাহ তাআলা আপনাদেরকে মুস্তাজাবুদ দাওয়াত বানায়া, ওলি বুজুর্গ বানায়া আপনাদেরকে এই দুনিয়া থেকে আল্লাহ তাআলা নেবেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কথাগুলো আমল করার তৌফিক দান করুন। সবাই বলেন আমিন।